বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে এখন দৃষ্টি দালিয়ান। চীনের এই আধুনিক বন্দর নগরীতে বসেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উচ্চ পর্যায়ের বৈঠক। আর এই বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক এবং বৈশ্বিক অর্থনীতির শীর্ষ ব্যক্তিরা। এই বৈশ্বিক মঞ্চে আলোচনায় উঠে এসেছে নতুন এক নাম, তারেক রহমান, যিনি এখানে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখিত হয়ে অংশগ্রহণ করেছেন। তার উপস্থিতি ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় বহুল আলোচিত প্ল্যানারি সেশন। শিরোনাম ছিল বিস্তৃত পরিসরে উদ্ভাবন। এই সেশনের মূল লক্ষ্য কিভাবে উদ্ভাবনকে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হিসেবে আরও বিস্তৃত করা যায় এবং কিভাবে সরবরাহ ব্যবস্থা ও বাজারজাতকরণকে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব। এই গুরুত্বপূর্ণ সেশনের উদ্বোধনী বক্তব্য দেন WEF এর প্রেসিডেন্ট ও CEO আলোইস জভিঙ্গি। তিনি বৈশ্বিক অর্থনীতিতে সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বিষয়গুলো তুলে ধরেন। এই প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন একাধিক দেশের শীর্ষ নেতৃত্ব। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, পাশাপাশি কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনেগ্রো এবং গিনির প্রধানমন্ত্রী সহ আরও অনেক বিশ্বনেতা একই মঞ্চে বসে আলোচনা করেন বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে। একই মঞ্চে এতগুলো দেশের নীতি নির্ধারকদের উপস্থিতি যেন স্পষ্ট করে দিচ্ছে বিশ্ব এখন এক নতুন অর্থনৈতিক রূপান্তরের দ্বার প্রান্তে। এর আগের দিন মঙ্গলবার ঘটে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক। WEF প্রেসিডেন্টের সঙ্গে একান্ত আলোচনায় অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর বিষয়ে। তিনি বলেন, বাংলাদেশ সহ ডেল্টা অঞ্চলভুক্ত দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। তাই এসব দেশের জন্য প্রয়োজন একটি সমন্বিত বৈশ্বিক উদ্যোগ। তিনি আরও তুলে ধরেন বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, নদী ও খাল পুনর্খনন এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা। তার বক্তব্যে উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্যের বার্তা স্পষ্টভাবে উঠে আসে। প্ল্যানারি সেশনের ফাঁকে ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এই সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়। বিশ্লেষকদের মতে, এই ধরনের অনানুষ্ঠানিক বৈঠকই ভবিষ্যতের বড় অর্থনৈতিক চুক্তির ভিত্তি তৈরি করে দেয়। ফলে দালিয়ানের এই সফর শুধু আনুষ্ঠানিক অংশগ্রহণ নয়, বরং সম্ভাব্য নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে যখন সরবরাহ ব্যবস্থা, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং জলবায়ু সংকট একসাথে চ্যালেঞ্জ তৈরি করছে, তখন এই ধরনের বৈঠকগুলোকে দেখা হচ্ছে ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে। আর সেই প্রেক্ষাপটে দালিয়ানের এই সম্মেলন, যেখানে একদিকে উদ্ভাবনের আলোচনা, অন্যদিকে বৈশ্বিক সহযোগিতার বার্তা, সব মিলিয়ে তৈরি করেছে এক নতুন কূটনৈতিক উত্তেজনা। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই বৈঠক কি সত্যিই বিশ্ব অর্থনীতির নতুন দিক নির্দেশনা তৈরি করবে, নাকি এটি শুধু আরেকটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা? উত্তর হয়তো সময়ই দিবে, কিন্তু আপাতত দালিয়ান থেকে আসা বার্তা স্পষ্ট, বিশ্ব এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে উদ্ভাবন, সহযোগিতা এবং নতুন অর্থনৈতিক সমীকরণ। তবে এই বৈঠকে উদীয়মান এক দেশ নেতা যে বিশ্ব নেতাদের তীক্ষ্ণ দৃষ্টিতে রয়েছেন তা বলাই বাহুল্য। আর এই নায়কের নাম তারেক রহমান, যিনি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অন্যতম আসনে অসীন। শামসুন নাহার দোলন, টাইমস টুডে।